নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কোনো রকম পেঁয়াজ রসুনের ব্যবহার না করে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি আলু পটল দিয়ে পনিরের ডালনা, যেটি আপনারা কোনো রকম ঝামেলা ছাড়াই বানিয়ে নিতে পারবেন খুব সহজে আর একদম ঘরোয়া কিছু সিম্পল উপকরণ দিয়েই। তো তাহলে আমাদের আজকের এই রেসিপিটি শুরু করা যাক। আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল ডেলিশিয়াস রেসিপি বাংলাতে স্বাগত জানাই। তো সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে আলু পটল দিয়ে পনিরের ডালনা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 350 গ্রাম পরিমাণে পনিরটাকে আমি একটু কিউব করেই কেটে নিয়েছি আর একটু মিডিয়াম সাইজে কেটেছি, যাতে পনিরটা কুক করার সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা একদমই না থেকে যায়। তবে এখানে আপনারা পনিরটাকে নিজেদের পছন্দ মতন শেপে কেটে নিতে পারেন। নেক্সট এই রান্নাটার জন্য আমি 300 গ্রাম পরিমাণে আলু নিয়েছি, যেখানে আলুটাকে আমি ঠিক এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এছাড়াও আমি নিয়েছি 500 গ্রাম পটলের গায়ে স্কিনটাকে একটু একটু করে রেখে বাকি সম্পূর্ণ স্কিনটাকে ছাড়িয়ে নেওয়ার পর প্রত্যেকটা পটলকে আমি 1/3 কেটে নিয়েছি। আর এখানে আলু ও পটলটা আগে থেকেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছে। এবার রান্নাটা শুরু করব। আর তার জন্য কড়াইতে আমি নিয়ে নিলাম 100 মিলির মতন সর্ষের তেল, আর তাতে অ্যাড করলাম খুব সামান্য পরিমাণে নুন। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে সর্ষের তেলটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পর এবার এই তেলের মধ্যে সবার প্রথমে আমরা পনিরটাকে ফ্রাই করে নেব। আর এই পনিরগুলো ফ্রাই করার সময় ফ্লেমটাকে কিন্তু আমি একদম লো টু মিডিয়ামে করে দিয়েছি, কারণ আমরা এখানে পনিরটাকে কিন্তু খুব বেশিক্ষণ সময় ধরে ফ্রাই করব না। কারণ পনিরটা যদি খুব বেশিক্ষণ সময় ধরে ফ্রাই করা হয় তাহলে পনিরের মধ্যে কিন্তু একটা চিউই ভাব চলে আসে, আর রান্নার পরে দেখা যায় পনিরটা কিন্তু বেশ অনেকটাই শক্ত হয়ে গেছে। আর তাই লো টু মিডিয়াম ফ্লেমে পনিরটাকে উল্টে পাল্টে জাস্ট 1.5 থেকে 2 মিনিটের মতন একটু ফ্রাই করে নেব। এতে পনিরের মধ্যে কোনো রকম চিউই ভাব আসবে না, আর রান্নার পরেও পনিরটা ভীষণই সফট থাকবে। তো মিডিয়াম ফ্লেমে 1.5 থেকে 2 মিনিট সময় ধরে পনিরটাকে ফাইনালি ফ্রাই করে নেওয়ার পর এবারেই পনিরগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে রেখে দেব। প্রথম ব্যাচে পনিরটাকে ফ্রাই করে নেওয়ার পর এবার সেকেন্ড ব্যাচে ওই একই তেলে কেটে রাখা আলুগুলোকে ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেমটাকে আমি এই সময় একদম মিডিয়াম টু হাইতে করে দিয়েছি। তো আলুগুলোকে দিয়ে দেওয়ার পর রঙের জন্য আমি অ্যাড করেছিলাম 1/2 চা চামচের মতন হলুদ গুঁড়ো। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে উল্টে পাল্টে আলুগুলোকে ততক্ষণ পর্যন্ত ফ্রাই করে নেব যতক্ষণ না আলুর মধ্যে একটা সুন্দর হালকা গোল্ডেন কালার চলে আসছে। অর্থাৎ এই স্টেজে আলুগুলোকে আমি ফ্রাই করে নেব 60%-এর মতন। আর ফাইনালি মিডিয়াম টু হাই ফ্লেমে আলুগুলোকে ফ্রাই করে নেওয়া হয়ে গেলে এবার একইভাবে আলুগুলোকে তুলে রেখে দেব একটা বোলের মধ্যে। সেকেন্ড ব্যাচে আলুগুলোকে ফ্রাই করে নেওয়ার পর এবার থার্ড ব্যাচে ওই একই তেলের মধ্যে ফ্রাই করে নেব কেটে রাখা পটলগুলোকে। মিডিয়াম টু হাই ফ্লেমে পটলগুলোকে ফ্রাই করে নেব। আর এই রেসিপির জন্য চেষ্টা করবেন সময় নিয়ে একটু পটলগুলোকে ভালো করে ফ্রাই করে নেওয়ার, কারণ পটলগুলো যদি খুব ভালো করে ফ্রাই না করা হয় তাহলে কিন্তু রান্নার টেস্ট ভালো আসবে না। আর পটলগুলো ফ্রাই করার সময়ও কিন্তু কোনো রকম নুনের ব্যবহার করা যাবে না। তাতে কি হবে, পটলের মধ্যে থেকে ময়েশ্চারটা ছেড়ে দেবে আর পটলগুলোও কিন্তু ভালো করে তখন ফ্রাই হবে না। তো মিডিয়াম টু হাই ফ্লেমে পটলগুলোকে আমাদের ঠিক এরকম লাল লাল করে ফ্রাই করে নিতে হবে। আর ফাইনালি পটলগুলোকে ফ্রাই করে নেওয়া হয়ে গেলে এবারেই পটলগুলোকেও তুলে রেখে দিন ওই একই বোলের মধ্যে।
এবার অন্য পাশে একটা বোলের মধ্যে মশলার একটা ঘোল তৈরি করে নেব। আর তার জন্য আমি অ্যাড করলাম 1 চা চামচ ধনে পাউডার, 1/2 চা চামচ জিরে পাউডার, রঙের জন্য 1 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, এরই সাথে অ্যাড করব ঝালের জন্য 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। নেক্সট অ্যাড করব স্বাদ অনুসারে রেগুলার সল্ট, টেস্ট ব্যালেন্সের জন্য 1/2 চা চামচ চিনি, আর সবশেষে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এবার 1/2 কাপের মতন হালকা গরম জল অ্যাড করে এই মশলাগুলো ইভেনলি ভালো করে মিশিয়ে নেব। আর তাহলেই আলু পটল দিয়ে পনিরের ডালনা তৈরির জন্য প্রয়োজনীয় মশলার ঘোলটা কিন্তু আমাদের একদম রেডি হয়ে যাবে। এবার পটল ভেজে নেওয়ার পর ওই একই কড়াইতে গ্রেভির জন্য আমি অ্যাড করলাম 2 টেবিল চামচ সর্ষের তেল, আর তাতে ফোড়নে অ্যাড করলাম 2টো মিডিয়াম সাইজের তেজপাতা, একটা দারচিনি স্টিক, 4টে রেগুলার এলাচ, আর 1/2 চা চামচের মতন গোটা সাদা জিরে। এবার লো টু মিডিয়াম ফ্লেমে মশলাগুলো জাস্ট 10 থেকে 15 সেকেন্ড সময় ধরে কুক করে নেওয়ার পর মশলার থেকে সুন্দর অ্যারোমা বেরোতে আরম্ভ করলেই এবার ঠিক এই পর্যায়ে এসে তৈরি করে রাখা মশলার মিক্সচারটা দিয়ে দেব। এবার আমাদের বিশেষ করণীয় একটাই, মিডিয়াম টু হাই ফ্লেমে মশলার পেস্টটাকে আমাদেরকে খুব ভালো করে কুক করে নিতে হবে, যাতে মশলার পেস্টের মধ্যে থেকে এর কাঁচা গন্ধটা সম্পূর্ণভাবে চলে যায়। মোটামুটি মিডিয়াম টু হাই ফ্লেমে 4 থেকে 5 মিনিটের মতন সময় লাগবে এই মশলাটা সম্পূর্ণভাবে আমাদের কুক করে নিতে। আর এই মশলাটা যখন খুব ভালো করে কুক করা হয়ে যাবে তখনই দেখবেন এই মশলার থেকে কিন্তু আস্তে আস্তে অয়েলটা সেপারেট হতে আরম্ভ করবে। আর ঠিক এই পর্যায়ে এসেই আমাদেরকে অ্যাড করে নিতে হবে আগে থেকে ফ্রাই করে রাখা আলু ও পটলটাকে। এবার এই আলু ও পটলটাকে একবার খুব ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর সব কিছু একবার খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরেই এই পর্যায়ে আমি অ্যাড করে নেব 1 চা চামচ পরিমাণে আদা বাটা। আর এই আদা বাটাটা দিয়ে দেওয়ার পর আমি মিডিয়াম টু হাই ফ্লেমে আরও 1.5 থেকে 2 মিনিট কুক করে নেব। এতে আদার থেকে কাঁচা গন্ধটা চলে যাবে। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন মশলাগুলোকে একটু সময় নিয়ে ভালো করে কুক করে নেওয়ার, কারণ মশলা যত ভালো করে কুক করা হবে রান্নার টেস্ট কিন্তু ততই ভালো হবে। তো মশলাটা ফাইনালি কুক করে নেওয়ার পর এবার আমি সবশেষে অ্যাড করলাম 100 গ্রাম পরিমাণে ফেটিয়ে নেওয়া টক দই। এবার এই টক দইটা খুব ভালো করে মিশিয়ে নেব। আর ফাইনালি মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে এসে আমি অ্যাড করে নেব আগে থেকে ফ্রাই করে রাখা পনিরগুলোকে। এবার খুব হালকা হাতে নেড়ে চেড়ে পনিরগুলোকে সমস্ত কিছুর সাথে ভালো করে একবার মিশিয়ে নেব। আর তারপরে এই গ্রেভিটাকে একটু সেমি গ্রেভি করার জন্য সবশেষে এসে আমি অ্যাড করব 3 কাপ পরিমাণে গরম জল। জলের পরিমাণটা অবশ্যই আপনারা নিজেদের মন মতন ব্যবহার করবেন। তো এবার সব কিছু ফাইনালি ভালো করে মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে এবার সম্পূর্ণ রান্নাটাকে আমি কুক হতে দেব মিনিমাম 10 মিনিট। এবার 10 মিনিট পর ঢাকনা খুলে সম্পূর্ণ রান্নাটাকে কিন্তু আমাদের এই পর্যায়ে খুব ভালো করে ফুটিয়ে নেওয়া হয়ে গেছে। আর এই পর্যায়ে আলু পটল দিয়ে পনিরের ডালনাও কিন্তু 90% রেডি। এবার এই গ্রেভির কনসিস্টেন্সিটা একটু ব্যালেন্সে আনার জন্য একটা বোলের মধ্যে 1 চা চামচের মতন কর্নফ্লাওয়ার নিয়ে এর মধ্যে অ্যাড করে নেব 3 টেবিল চামচ পরিমাণে জল। এবার এই জলের সাথে কর্নফ্লাওয়ারটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কর্নফ্লাওয়ারের একটা পাতলা স্লারি তৈরি করে নিয়ে এবার এই স্লারিটা ডিরেক্টলি দিয়ে দেব। এটা দিলে কি হয়, গ্রেভির টেক্সচারটা কিন্তু দারুণ সুন্দর ব্যালেন্সে আসে। আর সম্পূর্ণ রান্নাটা ঠান্ডা হয়ে গেলেও এর মধ্যে কোনো রকম জলজলে ভাব একদমই থেকে যায় না। তো আশা করছি আপনাদের এতক্ষণ পর্যন্ত রেসিপিটি বুঝতে কোনো রকম সমস্যা হয়নি।
তো আলু পটল দিয়ে পনিরের ডালনা সম্পূর্ণ রেডি হয়ে গেলে এবার সবশেষে আমি অ্যাড করে নিলাম 1/2 চা চামচ গরম মশলা পাউডার আর 1 টেবিল চামচ পরিমাণে ঘি আর গরম মশলাটা কিন্তু মাস্ট, যেটা এই রেসিপির টেস্টকে অনেকটাই এনহ্যান্স করে। তো এবার এই দুটো উপকরণ ভালো করে মিশিয়ে নিলেই আমাদের আজকের রেসিপি একদম রেডি। ভালো লাগলে রেসিপিটি অবশ্যই যে কোনো নিরামিষ দিনে একবার হলেও ট্রাই করে দেখুন। আশা করছি আপনাদের সকলের ভীষণই ভালো লাগবে। আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।